কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? আর অনেকে আমাকে ফোন করেছেন যে গত একাদশী অনেকে খুব সুন্দর শয়ন একাদশী পালন করেছেন। তা অনেক বলছেন যে প্রভু আপনি তো শয়ন একাদশীতে বললেন আমাদেরকে শয়ন একাদশী করার জন্য, তা আমরা তো এবার শয়ন একাদশী করেছি, এবার আপনি আবার বলছেন কি চতুর্মাস্যাং ব্রত এসেছে 4 মাসের জন্য, কি আবার একাদশী, কি ব্রত, নিয়ম, সেবা এগুলা। তা এত ব্রত এত নিয়ম যদি করি প্রভু, তাহলে আমাদের তো পুরা মাস বা পুরা বৎসরই আমাদের এই নিয়ম ব্রত এর মধ্যে দিয়েই আমাদের থাকতে হবে। তা আমরা কি এই নিয়ম ব্রত থেকে বেরোতে পারবো না? এরকম অনেকজন ফোন করছে বা অনেকজন জিজ্ঞাসা করছে। তা আমি একটা কথা বলি, গল্প বলি, শুনুন, খুব ইন্টারেস্টেড গল্প, সত্যি ঘটনা। আপনারা সবাই কুকুর তো চিনেন নিশ্চয়ই, বা ডগ যাকে বলে। কুকুরের লেজটাকে দেখেছেন, এইভাবে রাউন্ড দেওয়া হয় কুকুরের লেজটা। ওইটাকে হাত দিয়ে যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে, কিন্তু হাতটা ছেড়ে দিলেই সে আবার তার সেই রাউন্ড হয়ে যাবে। তাকে সোজা করা যায় না, যতই ঘি দিয়ে মালিশ করুন ওটা আবার রাউন্ড হয়ে যায়। তা আমাদের জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে শত্রুগুলো আমাদেরকে এইভাবে ধরেছে যে আমরা যতক্ষণ ভগবানের সঙ্গ করি, সাধু সঙ্গ করি, ততক্ষণ আমাদের সঙ্গে অনেক সাধু সঙ্গ হয়। আমরা অনেক কিছু ভাবতে পারি, বুঝতে পারিস না, কাল থেকে আর আমি আমিষ গ্রহণ করব না, আমি আর মিথ্যা কথা বলবো না। কিন্তু যেই সাধু সঙ্গ শেষ হয়ে যায়, আবার আমাদের ওই সেই যথা পূর্বং তথা পরমং। তাই আমাদের যে এটা করব ওটা করব না এরকম না, আমাদের হচ্ছে সবসময় আমরা কোনো না কোনো ধরনের ব্রত, নিয়ম, উপবাস, সাধন, ভজন, সেবা এই সঙ্গে আমাদের জড়িত থাকা একান্ত প্রয়োজন। এটাই হচ্ছে আমাদের পারমার্থিক কল্যাণ বা আমাদের নিজের আত্মকল্যাণের একমাত্র লক্ষ্য। হরে কৃষ্ণ। তো যাই হোক, আপনারা সবাই একাদশী করছেন শুনে অনেক আনন্দিত হলাম। একাদশী অনেক লোক বলল যে আমরা শয়ন একাদশী থেকে নতুন একাদশী আরম্ভ করেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নতুন আরম্ভ করেছেন, নিশ্চয়ই আপনাদের অনুভূতিতে এসেছে যে আপনারা একাদশী করতে পারবেন, এবং একাদশী কোনো কঠিন লোহার কলস দিয়ে জল বোয়ার মতো কোনো জিনিস নয়। তাই আপনারা একাদশীটা কন্টিনিউয়াস করুন, অনেক ভালো হবে, অনেক আরাম পাবেন, শারীরিক অনেক শান্তিও পাবেন। তাই আপনারা একাদশী করুন। আর আসছে, হরে কৃষ্ণ, আসছে 4 শ্রাবণ 21 জুলাই, 4 শ্রাবণ 21 জুলাই সোমবার, কামিকা একাদশী। কামিকা একাদশীর অনেক মাহাত্ম্য, অনেক ফলদায়ক, অনেক সুন্দর একাদশী কামিকা একাদশী। কামিকা একাদশীর মাহাত্ম্যতে অনেক সুন্দর মাহাত্ম্য বলা হয়েছে, এবং কামিকা একাদশী করে অনেক কিছু ফল প্রাপ্তি হওয়া যায় যদি কেউ শুদ্ধাচারে কামিকা একাদশী ব্রত পালন করেন। তাই আপনারাও আসুন, আগামী 4 শ্রাবণ 21শে জুলাই সোমবার শুভ কামিকা একাদশী। এই একাদশীতে একটু অসুবিধা হতে পারে আপনাদের, নতুন যারা করবেন বা যারা নতুন হচ্ছেন তাদের জন্য হয়তো একটু অসুবিধা হবে, তবে অসুবিধা হওয়ার কথা নয়। পরদিন পারণের সময়টা একটু সকালবেলা হয়ে গেছে, অনেক সকাল। পরদিন পারণ হচ্ছে 5 শ্রাবণ 22 জুলাই মঙ্গলবার সকাল 6টা 12 মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ করতে হবে। যদি জগন্নাথের প্রসাদ থাকে তাহলে জগন্নাথের প্রসাদ দিয়ে হয়ে যাবে, নয়তো সকালবেলা গোপালকে যা অন্ন, চিড়া, মুড়ি এগুলা দিয়ে একটু ভোগ নিবেদন করে আপনারা পালন করে নেবেন। পরে নিত্য ভোগ সেবা যেটা আছে ওটা আপনারা করবেন। যাই হোক, আপনারা একাদশী ব্রত করুন, আরম্ভ করুন। অনেক সুন্দর, অনেকেই বলছেন একাদশী হচ্ছে প্রভু, খুব আনন্দ হচ্ছে, করুন, খুব ভালো। তাই এবার আমরা একাদশীর মাহাত্ম্যতে যাই, যে এই একাদশীটা কী মাহাত্ম্য, কী কী লেখা আছে বা কোন রেফারেন্স থেকে আসছে, কোন গ্রন্থতে পাওয়া যায়, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। হরে কৃষ্ণ।
এখানে বলা হচ্ছে শ্রাবণীয় কৃষ্ণপক্ষা কামিকা একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণের আলোচনাতে পাওয়া যাবে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভগবৎ বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তাহা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধানই বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফলও লাভ হয়। শ্রবণ যদি কেউ করে তাহলে বাজপেয়ী যজ্ঞের ফলও লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কৌশিকী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। কৃষ্ণ পূজার মাধ্যমে এই সব কিছু ফল লাভ করা যায় যদি আমরা সঠিকভাবে কৃষ্ণ পূজা করি। সাগর তথা অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্যে কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। সবথেকে বড় ব্যাপার যে এই ব্রত যারা শুদ্ধভাবে পালন করবেন ওদের কখনো নিম্নজনী প্রাপ্ত হবে না। এই যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে গিয়ে আমরা কখনো সাপ, ব্যাঙ, কুকুর, বিলাই, কীট, পতঙ্গ, মশা, মাছি কত জনি প্রাপ্ত হতে হয়েছে আমাদেরকে। কিন্তু এই ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তার আর অধোগতি হবে না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকবেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীতি হন না। ভগবানের পূজাতে তুলসী পাতাই লাগে, তাই আমরা তুলসী কোলাতে ধারণ করি যে ভগবানের পূজা করতে হলে তুলসীর মালা লাগে, ভগবানের সেবা করতে হলে তুলসীর মালা লাগে। তুলসী বিনা তুলসী ভগবান একো নাহি মানে। তাই তুলসী আমাদের জীবনে ভেরি ইম্পর্ট্যান্ট। তুলসীর মাহাত্ম্য আমরা অন্য সময় আলোচনা করব। হরে কৃষ্ণ। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মজর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। দেখুন কিভাবে শাস্ত্রে উল্লেখ, আমরা জানি না। কারণ হচ্ছে কি দুর্ভাগ্য আমাদের বলতে হয় যে আমরা অনেক ধরনের মতবাদ অনেক কিছু আমাদের নিয়ে চলছি, কিন্তু দুর্ভাগ্য বলতে হয় যে সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো আমাদের
থেকে অনেক দূরীকরণ করা হয়েছে, আমাদের থেকে অনেক দূরে রাখা হয়েছে, যার জন্য আমরা ধর্মগ্রন্থের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা জানতে পারি না। আজকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ আমাদের সনাতন ধর্মেরই ধর্মগ্রন্থ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লেখা ধর্মগ্রন্থ। আমরা গীতাও বেদব্যাসের লেখা, মহাভারতও বেদব্যাসের লেখা, আর ব্রহ্ম বৈবর্ত পুরাণ যতগুলো 18টা পুরাণও বেদব্যাসেরই লেখা গ্রন্থ, আর বেদ 4টা বেদও বেদব্যাসেরই লেখা গ্রন্থ। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে সেই বেদে কি বলেছে, সেই পুরাণে কি বলেছে, সেই উপনিষদ কি বলেছে আমরা জানি না। আমরা শুধু বলছি অমুক কি বলল, তমুক কি বলল। তার মানে অমুক তমুক যেটা বলছে সেটা সঠিক, না আমাদের বেদ যেটা বলছে, আমাদের পুরাণাদি ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা সঠিক? তাই পুরাণ বলছে যে আমাদের নিত্য তুলসী গাছকে জল দান করা কর্তব্য, কিন্তু অনেক লোক আমাদেরকে সে তার থেকে অনেক দূরে করে রেখেছে। তাই আপনারা একটু বিচার করবেন। হরে কৃষ্ণ। এই প্রশ্ন, যিনি তাকে স্পর্শ করবেন তার পাপ মলিন হয়ে পবিত্র দেহ হয়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম। তুলসীকে ডেইলি প্রদক্ষিণ করতে হয়, তুলসী বন্দনা করতে হয়। আমরা কার সঙ্গ করছি যেখানে তুলসীর কোনো পূজা নেই, তুলসীর কোনো ব্রত নেই, তুলসী মাহাত্ম্য নেই, কিন্তু আমরা সবাই জানি, আমার কথায় মার্জনা করবেন আমাকে, যে আমরা মৃত্যুতে আমাদের চোখে কিন্তু তুলসী পত্রই দিতে হয়, এবং শ্মশান ঘাটে আমাদের সঙ্গে তুলসী বৃক্ষই বা তুলসী গাছ নিয়েই রোপণ করা হয়। সেই তুলসী জীবিত অবস্থায় আমাদেরকে ধারণ করতে দেওয়া হচ্ছে না, আমাদের কি সেখান থেকে দূরী করা হচ্ছে? একটু বিচার করবেন। হরে কৃষ্ণ। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। এতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই হচ্ছে কামিকা একাদশীর মাহাত্ম্য। তা আমরা এই একাদশী থেকে জানতে পারলাম যে যিনারা শুদ্ধভাবে কামিকা একাদশী পালন করবেন ওনাদের এই ফল লাভ হবে। যাই হোক, আমাদের ফল লাভ হবে কি না হবে, কি হবে না হবে সেটা আমাদের ইম্পর্টেন্ট নয়। আমাদের হচ্ছে ভগবানকে সন্তুষ্টি করার জন্য ভগবানের যে বিধান, ভগবানের যে নিয়ম, আমাদের ভগবান যে আমাদেরকে নিয়ম দিয়ে দিয়েছেন সেটাকে পালন করা আমাদের একান্ত কর্তব্য, আমাদের ডিউটি। আমাদের সরকার যে আইন ট্রাফিক রুল দিয়েছে সেই ট্রাফিক রুলের বিরুদ্ধে যদি যাই আমরা, তাহলে আমাদের ট্রাফিক প্ল্যান্টিক হবে, আমাদের ফাইন লাগবে, ওইখানে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক তদ্রূপ আমরা যদি আমাদের শাস্ত্র, বেদব্যাসের লেখা গ্রন্থ সেগুলো অধ্যয়ন না করি, সেইগুলার নিয়ম যদি আমরা না মানি, আমরা যদি মন গড়া কোনো শাস্ত্র বা মন করা অমুক বলেছেন তমুক বলেছেন বললে তো হবে না। ফাইনাল পরীক্ষাতে কিন্তু আমরা আটকে যাব। ফাইনাল পরীক্ষা অমুক বলেছেন তমুক বলেছেন হলে হবে না। ওইখানে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রই আমাদের কাজে আসবে। তাই আসুন আমরা বিলম্ব না করে, আর অনেক কিছু বলেছি, বিলম্ব না করে আমরা সবাই মিলে আসছে 4 শ্রাবণ 21 জুলাই শুভ কামিকা একাদশী ব্রত পালন করি। আপনারা ব্রত পালন করুন, অনেক আনন্দ পাবেন, অনেক ধরনের অসুখ বিসুখ রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এইভাবে ব্রত পালন করুন। আর বিশেষ কিছু না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করব শাস্ত্রবিধি মতে আমি সেই কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। দেখুন, এই জগতে অনেক লোক আছে যিনারা আমাদের ভুল ধরার জন্য একদম রেডি হয়ে বসে আছেন, যে আমাদের মুখ থেকে যদি একটা ভুল আসে তাহলে ওনারা চক করে ধরে ফেলবেন। কিন্তু ওনাদের কাছে বিনম্র নিবেদন করি যে আপনারা আসুন, সনাতন ধর্মের প্রচারে আমাদেরকে সাহায্য করুন। আমরা ধর্মের প্রচার করছি, আপনারা ধর্মের প্রচার করুন। কে কী বললো, কোনটা ভুল হলো কোনটা শুদ্ধ হলো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সনাতন ধর্মকে রক্ষা করুন।
হরে কৃষ্ণ। আর বিশেষ কিছু না। হরে কৃষ্ণ। রাধে রাধে। হরি বল।